বন্ধুরা, আজকে শুক্তো রান্না করব। তো এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে নিরামিষের দিন, তো কি কি রান্না করব একটু আপনাদের সাথে শেয়ার করব। তো শুক্তোর জন্য কেটে নিয়েছি সজনে ডাঁটা, শিম, আলু, বেগুন, গাজর। তো পেঁপেটা ছিল না, সেই জন্য পেঁপেটা দেওয়া হয়নি। তো আমি বাড়িতে যা যা থাকে একটু তাই দিয়েই রান্নার চেষ্টা করি। তো এটা যে লাগবেই ওটা লাগবেই সবসময় দোকানে যাওয়াও হয় না। আর বড়িটা ভেজে একটু জলে ডুবিয়ে রেখেছিলাম, যেহেতু বড়ি এখন আর সেদ্ধ হচ্ছে না, সেই জন্য একটু জলে ডুবিয়ে রেখেছিলাম। আর করব এদিকে আলু ভাজা, বেগুন ভাজা। আর ওইদিকে একটু ভেজ ডাল বসিয়েছি। তো শুধু গাজর ছিল, শুধু সেই জন্য গাজরই দিয়েছি। আর এইদিকে তো শুক্তোর জন্য সব কিছু ভেজে নিব অল্প অল্প করে। তো একটু ছাকা তেলেই ভাজবো। তো একটা একটা করে সব কিছু, প্রথমে কলাটা ভেজে নিলাম, তারপরে উচ্ছে, এদিকে শিমটা ভেজে নিচ্ছি। তো যেদিন নিরামিষের পদ হয় একটু ভালো একটু সবজি না হলে খাওয়া যায় না। আর মাছ মাংস যেদিন হয় সেদিন তো সেটা আলাদা ব্যাপার। তো ভালো করে শুক্তোটা একটু রান্না করলে একটু ছাকা তেলে সব কিছু একটু ভেজে নিতে হয়, না হলে মানে ভালো হয় না, স্বাদ লাগে না। তো শিমটা ভেজে নিলাম, তারপরে ডাঁটাগুলো দেবো। ডাঁটাগুলো একটু ভালো করে ভেজে, যেহেতু সরু সরু ডাঁটা একটু গলে যাওয়ার চান্স আছে, সেই জন্য ডাঁটাগুলো একটু ভালো করে ভাজবো। তো এদিকে এই যে ডাঁটা ভাজা ভাজা হয়ে গেছে, ডাঁটা তুলে নেওয়ার পরে তারপরে এদিকে বেগুনটা দিব, বেগুনটা ভেজে নিব। এত ঠান্ডা লেগেছে, মানে ভয়েস দিতেও ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, ভয়েস দিতে হবে, ভিডিও রেডি করতে হবে, ফেসবুক তো শুনবে না যে পাচ্ছি না। তো যাই হোক, এদিকে বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে ফোড়ন দিলাম, ফোড়নে দিলাম রাঁধুনি আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে ওদিকে আলু আর গাজরটা ভেজেছিলাম না, তো ওইটা এবার তেলের উপরে মানে একবারেই দেবো। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর এই যে গাজর আর আলুটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে সব সবজিগুলো দিয়ে দিব। লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম। এটা একটু ভালো করে ভাজবো, ভেজে তারপরে একটু বড়ি দেবো আবার একটু। তো ওই বড়িগুলো বর যেহেতু বড়ি খেতে ভালোবাসে, সেজন্য বললো আর একটু বড়ি দাও। তো এই বড়িগুলো একটু ভেঙে দিলাম, আর ওই বড়িগুলো গোটা গোটা ভেজেই একটু জলে ডুবিয়ে রেখেছিলাম। তো বড়িটা যেহেতু খেতে মানে ভালোবাসে বেশি, তো একটু বেশি করেই দিলাম। তারপরে সব সবজিগুলো দিয়ে আর এই যে এই বড়িটা আবার দিয়ে দিলাম। তারপরে একে একে এবার মশলা অ্যাড করব। প্রথমে একটু আদা জিরে একটু বাটা দিলাম, তারপরে মশলা দিব একটু জিরে গুঁড়ো, একটু সবজি মশলা ছিল তো সেটা একটু দিয়ে দিলাম, আর দেব একটু কাসুন্দি। তো একটু কাসুন্দি দিলে ভালো হয়, তো কাসুন্দিটা ছিল তাই দিলাম, না হলে একটু সর্ষে গুঁড়ো করে দিতাম। আর একটু চিনি দিলাম, একটু চিনি দিলে একটু ওই মানে একটু তিতকুটে ভাবটা একটু কমে যাবে, তো একটু স্বাদটা বাড়বে। আর দিলাম দুধ। তো বাড়িতে লিকুইড দুধ ছিল না, সেই জন্য একটু আমুল দুধটাই একটু গুলে ওইটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার শুক্তো রান্নাটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, পুরো কমপ্লিট, খেতে বসে গিয়েছি। এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, শুক্তো। আজকের মতো টাটা।